দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, ৩ রকমের পাইপিং করা আমি আজকে আপনাদেরকে দেখাবো। একদম সহজভাবে যারা নতুন কাজ শিখছেন, এই পাইপিংগুলো করতে চাচ্ছেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। এই পাইপিংগুলো একদম সহজভাবে কিভাবে করবেন আপনারা, সেটাই আমি দেখাবো আজকের এই ভিডিও থেকে। দর্শক, আমি দেখেন বডির গলা এবং আর্মহোলগুলো কেটে নিয়েছি। এখন পাইপিং করার জন্য আমি কোনাকুনি করে কাপড় কাটবো। দেখেন আমি কাপড়টা কোনাকুনি করে কাটিং করে নিচ্ছি। দর্শক, এখন যে পাইপিংটা আমি করব সেটা হলো একটু চওড়া, একটু মোটা পাইপিং, যেটা আমরা গলা এবং আর্মহোলে ব্যবহার করে থাকি, সেই রকমই পাইপিং। এই পাইপিংটা আমি 2 ইঞ্চি চওড়া পরিমাণে আমি মেপে আপনাদেরকে দেখাচ্ছি। 2 ইঞ্চি চওড়া পরিমাণে কোনাকুনি করে কাপড় কাটিং করে নিলাম। দর্শক, এই কাপড়টাকে আমি এখন ডাবল ভাঁজ করে একটা সেলাই দিয়ে নেব। দর্শক দেখেন, আমি এখানে 2 ইঞ্চি কাপড় কাটিং করে নিয়েছি, একদম কাপড়ের কোনাকুনি। এখন এটাকে একটা ভাঁজ দিয়ে ডাবল করে নিলাম। এভাবে সেলাই দিয়ে নিতে হবে। দর্শক, এভাবে সেলাইটি দিয়ে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, আমি এখন গলা অথবা আর্মহোলে যে জায়গাতেই এই পাইপিংটা লাগাইতে চান, সেখানে দেখেন অবশ্যই কাপড়ে যদি প্রিন্ট থাকে, এক কালার কাপড় না হয়, সেক্ষেত্রে কাপড়ের উল্টা পাশ থেকে এই পাইপিংটা জয়েন করতে হবে। এই জয়েনটা করার সময় দেখেন এই রাউন্ড করে সুন্দর করে হালকা একটু টান দিয়ে পাইপিংটাকে লাগিয়ে নিতে হবে। দেখেন আমি একটু টান দেওয়ার কারণে দেখেন কাপড়টা একটু কুচকানো দেখা যাচ্ছে। এটা যখন আপনি পাইপিং করবেন এবং তারপরে যখন একটু আয়রন করে নেবেন, একদম ফিনিশিং হয়ে যাবে। দর্শক, এভাবে পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নেওয়ার পরে এখন ঘুরিয়ে দেখেন, ঘুরিয়ে ঠিক এইভাবে পাইপিংয়ের যে কাপড়টা আছে সেটার উপর দিয়ে সেলাই দিয়ে দিতে হবে। দর্শক, যারাই আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। দর্শক দেখেন, পাইপিংটি আমার হয়ে গেল। পাইপিংটা করার সময় ঠিক এরকম দেখা যাবে। দর্শক, এখন যেটা দেখলেন এটা হলো এক রকমের পাইপিং, যেভাবে আমরা একদম সহজভাবে পাইপিং করে নিই। দর্শক, এখন আমি আর একটা পাইপিং, যেটা আমরা প্রথমে যে পাইপিংটা করেছি ডাবল করে কাপড় নিয়েছি, এটা এখন আমি সিঙ্গেল কাপড় দিয়েই পাইপিংটা করব। অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এই ভিডিওতে আপনারা এই পাইপিং করার সম্বন্ধে অনেক কিছুই জানতে পারবেন যারা একেবারেই নতুন। দর্শক, এই পাইপিংয়ের কাপড়টা আমি 1.5 ইঞ্চি চওড়া পরিমাণে কাটিং করে নিয়েছি। দেখেন আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 1.5 ইঞ্চি কাপড় আমি কাটিং করে নিয়েছি, একদম আড়াআড়ি, যেটা আমরা কোনাকুনিও বলেন অথবা আড়াআড়ি বলেন, সেরকমভাবে। এখন আর্মহোলের মধ্যে সিঙ্গেল এই কাপড়টাকে লাগিয়ে নেব। অবশ্যই এই পাইপিংগুলো করার সময় হালকা একটু টান দিয়ে পাইপিংটা লাগিয়ে নিতে হবে। দর্শক, এভাবে পাইপিংয়ের কাপড়টা লাগিয়ে নেওয়ার পরে হাতের নখ দিয়ে দেখেন, হাতের নখ দিয়ে ঠিক এইভাবে একটু চাপ দিয়ে নেবেন। এখন পাইপিংয়ের কাপড়টা সম্পূর্ণ দেখেন আছে যেভাবে আছে সেইভাবে প্রথমে একটা ভাঁজ দিয়ে নেব। এরপরে আবারও একটা ভাঁজ দিয়ে মুড়িয়ে যতটুকু চওড়া পাইপিং আপনি করতে চান ততটুকু করে একদম পাইপিংয়ের গোড়া দিয়ে, অর্থাৎ পাইপিংয়ের যে কাপড়টা থাকবে সেটার উপরে না, সেটার পাশ দিয়ে অর্থাৎ বডি দিয়ে সুন্দর করে এই পাইপিংয়ের সেলাইটা দিয়ে দিতে হবে। দর্শক, এখানে আমি 3 রকমের পাইপিং আপনাদেরকে দেখাবো, যে পাইপিংগুলো আপনারা করার সময় অবশ্যই এই নিয়মগুলো ফলো করে যদি এই পাইপিংগুলো করেন, তাহলে অবশ্যই পাইপিংগুলো সুন্দর হবে। দর্শক দেখেন, আমি
যে চিকন পাইপিং আপনারা গলায় এবং আর্মহোলে করতে চান, ঠিক এই নিয়মে যদি করেন তাহলে অবশ্যই পাইপিংগুলো সুন্দর হবে। দর্শক দেখেন, আমি 2 রকমের পাইপিং ইতিমধ্যে আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এখন আমি গলার মধ্যে পাইপিং করব। দর্শক এখানে আমি পাইপিংয়ের কাপড়টা আমি 2.5 ইঞ্চি পরিমাণে নেব। গলার পাইপিংটা আমি একটু চওড়া করে দেখাবো, এজন্য 2.5 ইঞ্চি পরিমাণে কোনাকুনি করে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এই কোনাকুনি কাপড়টা কাটিং করার পরে দেখবেন কাপড়টা টান দিলে একটু বলে স্টিচ করবে। এখন এই কাপড়টাকেও আমি ডাবল ভাঁজ করে একটা সেলাই দিয়ে নেব। প্রথম যে পাইপিংটা করেছি ঠিক একই নিয়মেই। এই পাইপিংগুলো আপনারা বাচ্চাদের ফ্রকে অথবা যে কোনো রাউন্ড গলায় যদি আপনারা পাইপিং করতে চান একটু চওড়া করে, সেক্ষেত্রে এই নিয়মেই পাইপিংটা আপনারা করে নিতে পারেন। এই সেলাইটি দেওয়ার পরে গলার অবশ্যই উল্টা পাশ থেকে এই চওড়া পাইপিংগুলো যখন আপনারা করবেন, গলা অথবা আর্মহোল এটার উল্টো পাশ থেকে, কাপড়ের উল্টো পাশ থেকে সেলাইটা দিতে হবে। এভাবে হালকা টান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে পাইপিংয়ের কাপড়টাকে লাগিয়ে নিতে হবে। এরপরে হাতের নখ দিয়ে দেখেন ঠিক এইভাবে হাতের নখ দিয়ে একটু চাপ দিয়ে নিব একটু ফিনিশিং করার জন্য। এখন ঘুরিয়ে পাইপিংয়ের কাপড়টা ঠিক এইভাবে ঘুরিয়ে এই 1/2 ইঞ্চি চওড়া পরিমাণে পাইপিংটা রেখে তারপরে একদম পাইপিংয়ের মুড়ি মুড়ি সেলাইটা দিয়ে নিতে হবে। দর্শক আমি আবারও বলছি, এই নিয়মগুলো ফলো করে যদি আপনারা এই পাইপিংগুলো করেন তাহলে সেই পাইপিংগুলো খুবই সুন্দর হবে। এবং পাইপিংগুলো করার সময় অবশ্যই মোটা চিকন যাতে না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। দর্শক আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি 3 রকমের পাইপিং কিভাবে করবেন, মোটা, চিকন এবং আর্মহোলে গলায় যেভাবে পাইপিং করে থাকি আমরা ঠিক সেই নিয়মে। দর্শক আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।